নমস্কার, রত্নার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে রান্না করব কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার খোসা বাটা কেমনভাবে করি আমি প্রথম থেকে শেষ অবধি তোমরা পুরো ভিডিওটা দেখো। এখানে আমি দুটো কাঁচকলার খোসা নিয়েছি। খোসাটা সিদ্ধ করে নিয়েছি, তোমাদের সিদ্ধটা দেখালাম না। যখন তোমরা কাঁচকলার খোসা সিদ্ধ করবে তখন একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করবে। এই রান্নাটা একদম কম সময়ে কম খরচে রান্নাটা হয়ে যাবে। তো কাঁচকলার খোসা আমরা তো ফেলেই দিই। বন্ধুরা, তোমরা এরকম একবার বাটা করে খাবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। কাঁচকলা খোসা বাটার জন্য আমি 4 কোয়া রসুন নিয়েছি, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, 8টা কাঁচা লঙ্কা। কাঁচকলার খোসা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। সব একসাথে এবার পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেব, সামান্য পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা মাঝের মধ্যে একটু নেড়ে দেবে, না হলে পেঁয়াজটা একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে না। পেঁয়াজটা হালকা ভাজবো, বেশি ভাজবো না। তা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে বা কাঁচকলার খোসার পেস্টটা দিয়ে দেবো। হলুদ সামান্য, নুন 1 চামচ, চিনি 1 চামচ, এই কাঁচকলার খোসার বাটাটাকে এরকম মাঝের মধ্যে নেড়ে দিতে হবে বন্ধুরা, নালে নিচের দিকে লেগে যাবে। এটাকে পুরো শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে, তাহলেই খেতে আরও ভালো লাগবে। কাঁচকলার খোসা তো আমরা ফেলে দিই, এরকম তোমরা বাটা করে খাবে, খুব ভালো লাগবে। এক কাঁচকলার খোসা বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। এত সুন্দর হয়েছে কি বলবো। এরকমভাবে পুরো টানিয়ে নেবে। কাঁচকলার খোসা বাটা তৈরি হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।